দেখেন ভাইয়া, আসলে আমরা নারীরা এখন যে সিচুয়েশন দেশের কোথাও নিরাপদ না। এই যে খাগড়াছড়ি একটা ঘটনা ঘটলো, একটা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, এবং আজ থেকে 2-3 দিন আগেও একটা ঘটনা ঘটেছে। মিডিয়া পারসন, সো উনি নাকি একজন ডিরেক্টর। তো সে একজন ডিরেক্টর, এত জ্ঞানী মানুষ, এত ভালো মানুষ, তার মাথার মধ্যে কি একটুও বুদ্ধি ছিল না যে একটা মেয়ে তার বন্ধু বান্ধব নিয়ে একটা মেয়ের উপরে যেভাবে হামলা করা, এটা তো আসলে একদমই কাম্য না। এটা আমার দিক থেকে আমি বলতেছি, আমরা মেয়েরা এখন কোথাও নিরাপদ না, না ঘরে, না বাইরে, না কাজের ক্ষেত্রে, মানে কোথাও না। সো আমাদের কাজের সেক্টরটা এখন এরকম হয়ে গেছে অনিরাপদ। মানে আমরা যে কাজে যাব, কাজ করব, সেখানে আমাদের কতটুকু সেফটি বা কতটুকুই বা আমাদের সেফ, আসলে এখন বোঝা বড় মুশকিল। কারণ কাজে যাচ্ছি, কাজের ক্ষেত্রে এখন আগে তো কোনো ধরনের কিছু থাকে না, ওইখানে যাওয়ার পরে যদি এরকম হামলার শিকারও হইতে হয় তাহলে তো কাজ করা যাবে না। কাজের জায়গাটা দিন দিন তাহলে বন্ধ হয়ে যাবে। মানে প্রতিনিয়ত মেয়েদের উপরে যে ধরনের হামলা বা মেয়েরা যেরকম হামলার শিকার হচ্ছে, দর্শিতা হচ্ছে, বা ভালো খারাপ ছোট বাচ্চা কিংবা বয়স্ক কেউ এখন কোনো নিরাপদ না, সবাই দর্শিতা হচ্ছে। একটা বিবাহিত মেয়েও দর্শিতা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, এবং একটা বাচ্চাটাকেও ছাড়া, মানে ছোট একটা বাচ্চা, তাকেও ছাড় দেওয়া হয় না, তাকেও কিন্তু গণধর্ষণ করা হচ্ছে। তো আমাদের বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা যারাই আছেন বর্তমানে, মানে একদম খুব লো কোয়ালিটি বলতে গেলে, মানে প্রশাসনের দিক দিয়ে কোনো ইয়া নাই, শাসন নাই, বিচার নাই, কোনো ধরনের কোনো একটা কিছু নাই। বাংলাদেশে এখন অনিরাপদ, দেশটা একদমই ধ্বংস হয়ে গেছে টোটালি। এই আপনি চিন্তা করেন, এই 1 বছরে যতগুলো মেয়ে দর্শিতা হয়েছে কিংবা দর্শনের শিকার হয়েছে, সবারই কি দোষ? কেউ কি আমরা মানে যতগুলাই মেয়ে হামলা শিকার, তারা কি একজন কি ভালো মানুষ ছিল না? সবাই কি দোষী না, কিন্তু ভালো মানুষ সবাই ছিল। এর মধ্যে যারা মনে করেন না নারী দর্শনকারী যারা, তাদের কিন্তু ওরকম বিচার হয় না, বিদায়ী আরও মানুষগুলা করতে সাহস পায়। যদি বাংলাদেশে এরকম কোনো আইন থাকতো যে পাথর নিক্ষেপ করা হইতো যারা দর্শন করে তাদেরকে, কিংবা এরকম কোনো যদি